স্মৃতি মান্ধানা মানেই ভুবন ভোলানো হাসি। এই হাসিই কি তার জন্য সর্বনাশ ডেকে আনলো? কেন পলাশ মোর্শেল ধোঁকা দিল স্মৃতিকে? দেশের জন্য কাপ জেতা জননীকে হতে হলো কাল। ইন্টারনেট স্মৃতির নাম দিয়েছেন ন্যাশনাল ক্রাশ। তাকে এক ঝলক দেখার জন্য ছেলেরা পাগল। কিন্তু কেন জানেন কি ওই মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে আছে কত কত নির্ঘম ঘুম রাত, কত কত ব্যর্থতার দাগ তিনি লুকিয়ে রেখেছেন নিজের মধ্যেই। মাত্র 9 বছর বয়সে নিজের চেয়ে দ্বিগুণ লম্বা ব্যাট নিয়ে তিনি মাঠে নামতেন। পাড়াপড়শি বলতেন, মেয়েদের ক্রিকেট খেলে কি হবে, হাঁড়ি কড়াই তো ঠেলতে হবে। সেই মেয়েটি আজ ভারতীয় ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন। আজ তিনি কোটি টাকার ব্র্যান্ড। তিনি আমাদের 22 গজের সৌরভ গাঙ্গুলির এলিগ্যান্স মনে করান। ব্যক্তিগত জীবনে বিরাট কোহলির মতোই আগ্রাসী সেই মেয়েটাই আজ হয়ে গেল মুখরোচক গসিপ। 1996 সালের 18 জুলাই মুম্বাইতে জন্ম হলেও স্মৃতির বেড়ে ওঠা মহারাষ্ট্রের সাংলিতে। ছোট্ট একটা শহর সাংলিতে ক্রিকেট ছিল ধর্মের মতো। তার ভাই শ্রীনিবাস মান্ধানা ও ভাই শ্রাবণ দুজনই জেলা স্তরের ক্রিকেটার ছিলেন। কিন্তু আকাশ ছোঁয়া স্বপ্নটা তাদের পূরণ হয়নি। বাবার সে অপূর্ণ ইচ্ছেটাই যেন এসে পড়ল স্মৃতির কাঁধে। ছোট্টবেলায় স্মৃতি ছিলেন তার দাদার ছায়া। দাদা শ্রাবণ যখন ব্যাট করতেন, ছোট্ট স্মৃতি নেটের পেছনে দাঁড়িয়ে বল কুড়াতেন। দাদার ব্যাটিং স্টাইল নকল করতে করতেই তিনি হয়ে ওঠেন বাঁহাতি ব্যাটার।